মাননীয় অধ্যক্ষ মহোদয়, নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে আগরতলা পুর নিগম জনস্বার্থে ও পৌর প্রশাসনের সুষ্ঠু পরিচালনার জন্য নিয়মিতভাবে বেআইনি বা অবৈধ নির্মাণের পরিপ্রেক্ষিতে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে থাকে। আগরতলা পুর নিগমের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে জনসাধারণের যাতে স্বাভাবিকভাবে চলতে পারে সেটাকে অব্যাহত রাখা, রাস্তাঘাট ফুটপাত এর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনগণের প্রতি এই দায়বদ্ধতার নিরিখে আগরতলার পুর নিগম প্রায়শ আমরা দেখি বিভিন্ন জোনের টাস্ক ফোর্স কর্তৃক যে যারা পারমিশন নেয়নি এরকম স্ট্রিট ভেন্ডার বা অবৈধ দোকানদার, ফুটপাত দখলকারী এবং অন্যান্য যেসব অবৈধ কাঠামোর বিরুদ্ধে উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযান ওনারা পরিচালনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেন। আগরতলা পৌর নিগমের অন্তর্গত উত্তর জোন অফিসে বিভিন্ন সময়ে সাধারণ জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে উত্তর জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় রাস্তার পাশে অবৈজ্ঞানিকভাবে অবৈধভাবে সবজি, মাছ, মাংস ও অন্যান্য পচনশীল দ্রব্যের দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। এর ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় যানজট এবং জনদুর্যোগের সৃষ্টি হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তর জোন অফিসের টাস্ক ফোর্সের মাধ্যমে নিয়মিতভাবে সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করে অবৈধ দোকানপাটের ব্যবসায়ীদের মাইক যুগে সতর্ক করা হয় এবং পরবর্তী সময়ে যারা সরে গেছে কিন্তু পরবর্তী সময়ে যারা অবৈধ যারা আছেন দখলদারদের উচ্ছেদ করা হয়। এই অবস্থায় গত 11/8/2026 ইংরেজি তারিখে ডন বস্কো স্কুলের সম্মুখে এলাকার রাস্তার উপর অবৈধভাবে বসা সবজি ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদের জন্য একটি অভিযান করা হয়। অভিযান শুরুর পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যখন মাইক যুগে ও সরাসরি ওই সমস্ত ব্যবসায়ীদের রাস্তার উপর থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, কিন্তু অধিকাংশ ব্যবসায়ী যদিও নির্দেশ মেনে দোকানপাট সরিয়ে নিলেও কয়েকজন ব্যবসায়ী নির্দেশ অমান্য করে তারা একই স্থানে ব্যবসা চালিয়ে যেতে থাকেন। ফলে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং রাস্তার উপর অবৈধ দখলমুক্ত পরিবেশ বজায় রাখার জন্য জনস্বার্থে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। উত্তর জোনের টাস্ক ফোর্স কর্তৃক 1/4/2026 ইংরেজি তারিখ থেকে 11/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত নন্দননগর, অভয়নগর, জেবি বাজার, আস্তাবল থেকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ করে স্কুল সংলগ্ন ও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে অবৈধভাবে বসা দোকানপাটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে শুধু নর্থ জোনের নয়, সমস্ত পৌর এলাকাতেই কিন্তু এই ধরনের অভিযান পরিচালনা হয়। 2026-27 অর্থ বছরে আগরতলা পুর নিগমের বিভিন্ন জোনে প্রায় 96টি উচ্ছেদ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট 412টি অনুমোদিত স্ট্রিট ভেন্ডিং ইউনিট, অবৈধ কাঠামো এবং অবৈধভাবে পরিচালিত মাংস বিক্রির কাঠামো উচ্ছেদ করা হয়েছে। ডাটা ওয়াইজ এনফোর্সমেন্ট ড্রাইভ টেকেন বাই দ্য আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানে আছে অনেকগুলো। তো এখানে উল্লেখ্য যে ডন বস্কো স্কুল এলাকার উচ্ছেদ অভিযান এটা কিন্তু একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটা প্রায়শ যে সেন্ট্রাল 4টে জোন আছে তারা প্রায় করে টাস্ক ফোর্সের মাধ্যমে সমস্ত পুর এলাকাতেই ধরনের উচ্ছেদ অভিযান পুর নিগমের মাধ্যমে হয়ে থাকে। পরিশেষে এই বলা যায় নাগরিকদের স্বার্থ ফার্স্টে প্রায়োরিটি, যেন স্বাভাবিকভাবে নিরাপদভাবে চলাচল করতে পারে, যানজট নিয়ন্ত্রণও প্রয়োজন, সরকারি রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত থাকা। সেই জন্য আগরতলা পৌর নিগম প্রচলিত বিধি as per provision of 107A, 133(1), 2(3) and 4 and 1851 and 2 of Tripura Municipal Act 1994 অনুযায়ী এই অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণের সার্বিক স্বার্থ নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। এই বিষয়ে সকল নাগরিকদের সহযোগিতা একান্তভাবে কামনা। শুধুমাত্র মিউনিসিপ্যালিটি করবে সেটা যেন না হয়। মানুষ চায় আমি সুন্দরভাবে রাস্তা দিয়ে যাই, ফুটপাত পরিষ্কার থাকবে এবং কোনো জায়গায় যানজট
একমাত্র এইভাবে অবৈধ যখন এই ধরনের ফুটপাত দখল করে ব্যবসা করে, আমরা সবাই জানি সেখানে রাস্তার পরিশত তার যে পরিমাণ সেটাও কিন্তু কমে যায়। তো এটাই আমার বক্তব্য এই বিষয়ে। আচ্ছা, এখন কৃপা তরফ থেকে clarification, sir. Borong speaker, ang nini bising ti iklay o house sana namuzungo, anta mo koksa. Oro MLA মন্ত্রী টঙ্গাইরক অনেক লক পরিচার দङ ভারত বর্ষনি বড় প্রত্যেক বরকনি কাইসা কাইসা আইন दङ ও আইন ফলো খাইनो তিনিনি ও হাউস आं प्रश्न खायनाय बा उत्तर मानाय आरो आं जे कलिंग एटेंशन तो मानी नंदनगर एलाकाय संलग्न डन बस्को स्कुलेर सामने जे बाजार आ बाजारनो केंद्र खाइनो जे आरो तिप्राजुग आरो लक्ष लक्षनि व्यवसा खालाया बरक शुधुमात्र 10-20 हजार नि तैनाय बरक मुखितिं थाइकेतिं फालायो मुखितिं थाइकेतिं फालमानि इंखाबो गभर्नमेंटनि जागा प्लस अब PWD रूट क्लायो PWD रूट क्लायो हिनिनो खरकसाया बा खरकसा केबो ना केबो फानो MC थांगै रिपोर्ट दिखना MC रो थांगै ऑफिशियल थांगै आरो बाजार थांगै उपस्थित तिंखा गाहामको नों जदि आरो उच्छेद खालायनानै हिंखाय नों एकटा नोटिस रिनानै नांनाय हयतो बाबरबा आचुकनानै नांनाय बिना नोटिस सारा आसुगलायावै अमाहायकै जे थांगे आदिनि घटना खालायनानै आबो आइनसि कक्सानाय आङो मुइतु खायनानै मुचुंगौ जाबो दुर्गा पूजानि गाना दुर्गा पूजा गानाव इलेक्ट्रिक डिपार्टमेंट काम खालायो आरो कायसे माइकिं खालायरियो जे खोना एखेबा खोना अरबो कारेन्ट सामुं तांजाकनाय 10टानि हयते 4टा अब्दि कारेन्ट दंगलाक हिनि माइकिं खायरियो बेस गाहामको माइकिं खायरिमानि बागे बरबा सजागंगै थांगो आनि मोबाइल चार्ज जायगा आं चार्ज मारिनाय आनि थैंक यू टीटी साजे थैंक यू माति सानाय अमो हायकै बरबा सजागंगै नाय जानजेनि रेडिंगै थांगो फियाबा तिनि अरबो बिना माइकिं बो खालायरिया जदि अरबो माइकिं खालायरिखाय नरो और खनानि सिमी ते दुकानपाट और बाजार खलाई मांगलाग रि मांगलाग बरं अरन माकु तुलनाय हिनि जदि माइकिं खलायके बरबो सतर्क तंखामो फियाबा एमसी रो थांगै मानो फियाबा अमहायके थांगै फाटागनि बरकटाय खरकसा आरो जेबाबे थामसि फुनुखा बिनि बडी लैंग्वेज बिनि एटीट्यूड बिनि तामनेनि थामसि फुनुगैनाय जेबाबे आरो थांगै यासिपाको गै कक साविका सप्रे साप्रा खलायका पाब्लिक बरक थांगै एमसी आरो तांनासिगि मा तंखा एमसी नि बिसकांगो पुलिस प्रशासन नि बिसकांगो भाइगा आबो बर नाय हजम खायै सुजुग्रिवि तंखा आबो आइनताम कक्सा पुलिस प्रशासन ताम एक्शन हाका आसिगे सार आरो जोंते बनुखा जे मानिखनि फालायरनि आरो एमसी नि तरफ থেকে কাছে গাড়ি তেলাঙ্কা বুক চা গাড়ি এই বুক চা গাড়ি ও মাইরুম বস্তা দেখা আরো গুড়িয়া মাইরুম নিনা আরো মানি হাঙ্গার নিনা আরো তামনে খাসা মাইরুম মুখিতেন থাকিতেন আরো সাতুনি সময় আরো দাঁত নারিকিরাবো দङ आ समय अमाहायके जे मुखितें थाइकेतें फालमाने अब जत्तम लुट खायनाय गाइबो दाखा अब भिडियो भाइराल बंखा अब भिडियो पूरा भिडियो फुटेज नांगौ अमाहायके गाइबो दाखा ताबो बरफनि प्रश्न एमसी नों जदि गारिओ मानि फालाय रंनि नों आरो बादा खायना थांतानि उच्छेद खालायनाय हिं थांतानि नों आरो मानि खनि जेतुइ फैमानि आ मानि खनि नों फेरादारिखा रिया
आमानो खनिताबो बर' जे बर'नि क्षतिपूरण खा नों क्षति खा नों क्षतिपूरण दारिखा रैया आबनो ताबो बर'नि प्रश्न सार जे बर'ग जे तिप्राजिग आरो व्यवस्था खायनानै नै बर' चाकरिनि बागैया बर' बिक्रिनि बागैसै बर' चाकरि सानिया बिक्रि सानो फियाबा आरो गरिब बिग्रा रग हिंगांके मान सम्मान करी दा बिग्रा हिंगांके कुनो अधिकार करी दे सार दोरा प्रथम खालायनाय बनो सादि सार आरो बर' हस्ताय बागैया और ताबु सुंदि दङ ताबु सुंजा ताबु बजा बर' जेफुरपान उच्छेद खालायजागनाय साइमानो बर'नो जेफुरपान उथुक देहिंके बर' उथुगै थानाय तै कैसा उत्तर नेपाल आन कपाय बसार आन कपाय सार अबसे नों जदि बर'नो उच्छेद खालायनानै हिंगांकाय जदि अबैध नङै दंगांकाय बर'नो बैध भाबे जागारिदि व्यवस्था खायनानै बादिनै बर'खौ व्यवस्था बाय संसार चलियो बर'खौ व्यवस्था बाय बर' बेवनि बैसागुतैनो लेखा फरा खालायो सारताय कैसा बर'नि प्रश्न अब सायाय अर योग्य ओ बर'नि प्रश्न हिंगांकाय जे যত রাজনৈতিক বদল থাঙै नायखा যত রাজনৈতিক বদল थांनायखा गाहामखौ आरो थाना एफआईआर बखलाय जाखा एफआईआर खालायजां माने बर'फ्रा धरम जाखा आइन सिकक सानैसा आइन तामो पुलिस प्रशासन तामो खायगा जे बर'नि मुंगै जे भिडिअ फुटेज दिनै जे एफआईआर खालायजां माने बर'फ्रा धरम जाखा गुफुर रमजान नाय सर आइन कतै किसा दङ তাই দুইটা প্রশ্ন এসডিউ চমনি থেকে ইয়ামো নিনি মারাত বস্তি পর্যন্ত যে অবৈধভাবে সরকারি জায়গা ও গভর্নমেন্ট জায়গা ও পিডব্লিউডি ভূত যে অবৈধভাবে ন হুক টাঙি নাই দোকান পাট দি তংমানি বড়মখা গভর্নমেন্ট মকন নুলিয়া বনখা এএমসি মকন নুলিয়া এএমসি বন বপ্র উচ্ছেদ খালাইনাय আকক সীমা সানাय বন উচ্ছেদ খালাইनाय खालाया हंगे तामनि कारणे खालाया ओ गतिनि मा सानाय दिनै और आं साइमन और चिर माननीय मेयर बोबा आचुकजा दङ बोबा आचुकजा दङ जों आबनो उत्तर मानानै नांनाय सार आबुसिनिया ताय कैसान प्रश्न दङ सिले आरो जे स्कुल अक्सिलियारि स्कुलनि बिस्कांग सरकारनि जागायाव पिडब्लिउडि रुट बाहायके आरो कासे क्लाब नक आसाय मांखा संसाय मांखा आ क्लाब नरम तो बेजल স্কুলের সামনে যদি ও ক্লাব ন যে যে মন্দির তো মন্দির বনবনরে কাছে জায়গা লাগে সানা নাই স্যার ঠিক আছে ধরে রাখো তাই আব যারা আর দোষী যে বাবে সারা ফাইনাল প্রবলেম নাই ও কোসে সাথে স্যার ঠিক আছে স্যার অ্যাকচুয়ালি আমরা তো অ্যাসেম্বলিতে প্রশ্ন করি অনেক আগে প্রশ্ন করার পর একটি ডিপার্টমেন্টে যায় ডিপার্টমেন্ট ইউডিতে যায় ইউডি এটা মিউনিসিপ্যালিটিতে পাঠায় এই জায়গার মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পর উনি প্রশ্নকর্তা আগরতলা এসডিও চমনি থেকে ডন বস্কো স্কুল এবং অক্সিলিয়াম স্কুল পর্যন্ত অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়িঘর দোকানপাটগুলির উচ্ছেদ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কি না না উনি তো বলছে তো কথা শুনুন না আমি বলেছে তো বলছি এখন প্রশ্ন করার পর মিউনিসিপ্যালিটি হয়তো বা গিয়ে যেহেতু উত্তর দেবে কিছু দোকানপাট শি ইজ ভেরি মাচ কারেক্ট ওয়াই চুজ যদি আরো ক্লাব থাকে অমুক থাকে ওয়াই পার্টিকুলার কিছু দোকান বলেছে হামলাটা হলো বলেছে তো এটা আর রং দরকার নেই এখানে জনজাতিদের সুদীপজি এটা উনি বলেছে এটা আমার এলাকাতে আমি যদি বলা করেন আপনি নেই আমি I have the right so it is in my conscience don't have the right উনি বলেছেন যেটা এটা রিপিট করবেন না আপনি কি প্রস্তাব দিতেছেন বলেন এই প্রশ্নের উপরে এই ডন বস্কো স্কুলের সামনের বিষয়ে বলেন এই ডন বস্কো স্কুলের সামনে ঠিক আছে উনি বলেছেন তো উনার আপনি যদি শুনছেন নেই অ্যালার্জির বিষয় না এটা কেন উনি বলেছে
এখান থেকে এখান পর্যন্ত এটা বলেছে, তো রিপিট কেন বলবেন? নেই নেই নেই, এইভাবে বলবেন না, এইভাবে চোখটা রাঙাবেন না, চোখটা রাঙাবেন না। একটা কেন আপনি কেন এটাকে রিপিট করে সময়টা নষ্ট করছেন? নেই, সময়টা কেন নষ্ট করছেন? উনি যা বলেছেন উনি আপনি ও থেকেই বলছেন, আপনি হয়তো কখনো বুঝছেন না। টেসলাটা এখানে পড়ছে, এখানে শুনেন। মাননীয় স্পিকার স্যার, হ্যাঁ স্যার পয়েন্ট অফ এই যে বলছিল যে সেম থিং না, উনি পরিষ্কার বলেছে নন্দননগর এলাকা সংলগ্ন ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করার সম্পর্কে রাস্তার বা এটা আলাদা। উনি একদম বলছেন এটা তো ঠিকই বলেছে, ওনার প্রস্তাব তো ওনার। ঠিক আছে, মাননীয় আপনি তো জবাব দেবেন না? ওনাকে আপনি এখন জবাব দিতে দিন না, দেবে তো সাবজেক্ট না তো। হ্যাঁ Let the সেই তো বলছে, হ্যাঁ দেবে, let the Interest Minister answer. হ্যাঁ। No, why you are interfering? Why you are standing? Yes, Why you are standing? Why is standing? Why you are standing? Why you are I standing? don't lead up the house. Are you? No, no. I am the man. You are not the. I am the parliamentary affairs minister. It is my duty. You Nicely, I am this house. This is my duty. I am a parliamentary affairs minister. It is my duty also to maintain peace. He is dictating you. And what to do? He is even dictating you, sir. It is not fair. It is not fair. Sir, আমার প্রশ্ন হলো, মাননীয় সদস্য, স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। হ্যাঁ ঠিক আছে, বলুন মাননীয় সদস্য। আরে he is dictating you. নেই, ঠিক আছে, ঠিক আছে, বলেন বলেন, হ্যাঁ সবাইটা বলেন। মাননীয় সদস্য যে প্রশ্ন তুলেছেন শুধুমাত্র উচ্ছেদ নয়, তার পেছনে যে ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় সদস্য আছি না, ডিসক্রিমিনেটরি আউটলুক, মাননীয় that action will be taken against those people. Number one. Number two, number two আমি বলছি ছড়াতে হবে, কিন্তু সিলেক্টিভ কিছু অপারেশন করছে, আবার বসে যাচ্ছে, কাজে সেই জায়গায় পাহাড় থেকে কাজ নেই, তাদের করবেন না, শুধু ডন বস্কো না, অন্য জায়গাগুলোতে সেরকম মিউনিসিপ্যালিটি সে ব্যবস্থা করবে কিনা বলেছে। উনি প্রথমে তাই তো বলছি, কাছ থেকে বলেছে আপনার আসুন, কাজে না দেবনাথী যে বলছেন এটাকে আপনাদের সেটা বলছে মাননীয় কথা। ঠিক আছে, বলেন মাননীয় বিধায়িকা শপথ অধিকার বলেছেন, যেহেতু আমি বিধায়ক এবং আগরতলা পৌর নিগম মেয়র হিসেবে দায়িত্বে আছি, স্পেসিফিক যেটা নন্দননগরের বিষয়টা বলেছেন, এটার সঙ্গে তিনি যেটা বলেছেন এটা এতটা সত্য নয়। এভিকশনের বিষয়টা আরো ধারাবাহিক, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি বলেছেন, এটা ধারাবাহিক প্রসেস। আর নন্দননগরের বিষয়টা আমি ক্লিয়ার করি, যেহেতু এটা শহরের সঙ্গে সারা রাজ্যবাসীর সঙ্গে এটা যুক্ত বিষয়টা হচ্ছে নন্দননগরের বিষয়ে হাইকোর্টে একটা অবজারভেশন আছে, আমাদের কমিশনারকে ডেকে নিয়ে বলেছেন যেখান থেকে স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার অভিভাবকরা অভিযোগ করেছেন বাচ্চাদের নিয়ে আঁকা জানা রাস্তা পাড়ে মাংস কাটা হওয়ার দুর্ঘটনা ঘটে, সে কারণে হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এটা একটা ধারাবাহিক বিষয় সারা আগরতলা শহরকে। আর নন্দননগরের বিষয়ে আমি কথা বলি, যখন বলি আপনি পরে বলবেন যদি আপনার থাকে, আগে বলি যেহেতু আমি মেয়র হিসেবে, আমি বিধায়ক হিসেবে মেয়র, আমাকে শহরবাসী সহ রাজ্যবাসীকে বিষয়টা ক্লিয়ার করে, এটা একটা স্পর্শকাতর বিষয়। প্রায় সময় আগরতলা শহরে যেটা স্বতন্ত্রভাবে বলার চেষ্টা করেছেন, আগরতলা শহরে শুধু এই জায়গাটা নন্দননগরের বাজারের জায়গা, স্কুলের সামনে নয়, অভয়নগর বাজারের রাস্তা, বিজের রাস্তা, সমস্ত শহর জনজাতি এবং বাঙালির একটা অংশ সুযোগ নিয়ে রাস্তা দখল করে বেআইনিভাবে ব্যবসা করে শুনতে দিন না বলছে কি আমি আছি সময় দিন, আমি সবটা যেটা বলছেন স্বপ্না দিদিমণি এটা সত্য না। আমি বিকাশবাবু, মাননীয় মন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা, তারা সহ আমি অভয়নগর বাজারে মিটিং করেছি।
সবার সঙ্গে কথা বলেছি, নোটিশে কথা বলা হয়, মাইকিং করা হয়, বলা হয় প্রতিবারই প্রতিটি বিষয়ে যতটি ব্যয় হবে বিভিন্ন ব্রিজে, বিভিন্ন রাস্তায় জনজাতি এবং বাঙালি অংশে একটা মানুষও মিলে ব্যবসা করার চেষ্টা করছে। স্বাভাবিক মানুষের যে জীবনযাত্রা বা যানবাহনের যে ধারাবাহিক গতি রোধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের একটা অর্ডার বেরিয়েছে এই বছরই, যে ফুটপাথবাসীদের ফুটপাথ এবং পথচারীদের যে রাস্তা সেটা তাদের ব্যবহার করতে দিতে হবে, এটা বাধ্য, এটা পৌরনিগম করতে বাধ্য, সরকার করতে বাধ্য। সেই বিষয়ে তবে আমরা গায়ের জন্য কোনো কাজ করি না। এই ব্যাড প্র্যাকটিস সিপিএম এর আমলে ছিল, তারা রাজনীতি করার জন্য রাস্তায় লোক বসিয়ে মিছিল করাতো, আর আমাদের সাথে আসার পরে স্বাভাবিক মানুষের যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে সেই ব্যবস্থা কিন্তু সরকার করছে। কাজে আমি বলবো যে এটাতে রাজনীতি না করে শহরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে শহরকে ব্যবহার করতে পারে এবং যার যার যে বিষয়টা তার অধিকার যাতে মানুষ ফিরিয়ে পায়। ফুটপাথ দিয়ে যারা ব্যবহার করবে আর পছন্দ না দিই সারা বছর করে এই সারা আপনাদের পাশে আপনাদের আমরা আর কত ডিসকাশন না উত্তর দেয় সবটা কোর্টের বিষয় যেহেতু আছে বলে ফেলুক না, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বলে ফেলুক, তারপর রিলিফ তো উনি দেবে কেউ দেবে না, ডিপার্টমেন্ট মিনিস্টার বলবে, যিনি তারপরে যদি কিছু তাকে প্রশ্ন করবে বলবে না। যিনি দৃষ্টি আলোচনা শপথ যেটা বলেছেন যে উঠিয়ে দেওয়া হচ্ছে, নোটিশ দেওয়া হচ্ছে না, মাইকিং করা হচ্ছে না, মাইকিং করা হয় প্রতিটি ক্ষেত্রেই। আমরা মাইকিং করা হয়, বলা হয় আমাদের অফিসের থেকে সমস্ত গিয়ে সিস্টেমে আমাদের যে লোকাল কর্পোরেট আছে তারা জনপ্রতিনিধিরা কথা বলেন। এটা আমি নিজে এভিকশনের যুক্ত থাকি। কোনো মেয়র, ওনাদের আমলে মেয়র ছিল, মানুষ জানতে পারত মেয়রকে ছিল, কাজই করেননি। আমি নিজে ডিএসএনে যাই, রাস্তা পরিষ্কার করি, আমাদের নিজে যান, কাজে বরাবর কথা বললে হবে না, আমরা কাজ করতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাই আমি বলবো স্পিকার স্যার আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন না, আমি আশ্বস্ত করছি কোনো লোককে জোর করে ওঠানো হয় না, আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি। এবং কোর্টের যে কাগজগুলি ওই প্রশ্নকর্তাকে অর্থাৎ যিনি দিশা হোসেন নোটিশ এনেছেন ওনাকে দিয়ে দেবেন পরবর্তীতে। অনারেবল সিএম স্যার বলেন এটার আগে মাননীয় স্পিকার স্যার, এখানে যে মহিলাগুলি, যে জনজাতি মহিলাগুলি আক্রান্ত হয়েছে, এটা আমাদের 19টা জনগোষ্ঠীর ভিতরে কাইপেং মলসম হালাম কমিউনিটির লোক 7 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আমার মহারাজা নেতৃত্বে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, 10,000 করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের এই রাজ্যে একজন জনজাতি কল্যাণ মন্ত্রী আছেন, তিনি একবার সেখানে দেখলেন না, ডাইরেক্টলি করা যায় না। আপনি মাননীয় মুখ্যমন্ত্রীজি উত্তর দেবেন। এই যে রবির বাবু এইভাবে করা যায় না, এটা রুলসের বাইরে করা যায় না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শোনেন সবাই শোনেন। এটা যখনই মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্নাদেব বর্মা যে বিষয়টা এনে সময়টা একটু বাড়িয়ে নেই, 1টা বেজে গেছে। অনারেবল সিএম উত্তর দেওয়ার পর এটাই হবে, শেষ হয়ে যাবে। যে নন্দননগর যে হেডলাইনটা আমি যেটা বলছি, যেটা আমাদের রতনবাবু অলরেডি বলার চেষ্টা করেছেন, যে নন্দননগর এলাকা সংলগ্নে ডন বস্কো স্কুলের সামনে বাজার উচ্ছেদ করা সম্পর্কে, এই বাস আর কিছু না বাকি। এখানে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেন্টিমেন্টাল দিয়ে কোনো কাজ হবে না। আমরা জানি অনেক সময় সেন্টিমেন্টাল হয়ে আসলে আমরা তো এখানে সবাই সব মানুষের জন্য, আমরা এখানে আলাদা করে কোনো পার্টিকুলার কাউকে আলাদা আলাদা করে না দেখাটাই উচিত। কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। যদি এটা হয়ে থাকে, যেমন আমাদের এটা যদি হয়ে থাকে স্পেসিফিক, এটা কেন খালি এই লোক হয়েছে যেন একজন না, আমি এটা তো জেনারেল বিষয়। একজনকে যেভাবে আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি, এটা পার্টিকুলার একজন গ্রুপকে এরকম করেছে সেরকম না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে, যেই হোক রাস্তা দখল করে আপনারাই বলুন, বিদেশে অনেকে যান,
কি সুন্দর আমাদের দেশ, ওইখানকার দেশ। আর ত্রিপুরাতে বলছেন যে এইভাবেই শ্রমিকদের দুঃখে একবারে সাংঘাতিক, দুনিয়ার শ্রমিক এক হোক এবং তাদেরকে যেখানে খুশি বসিয়ে দাও, এরপরে বলছে পুনর্বাসন দিতে হবে। আর এইভাবে কতদিন চলবে? ওনাদের তো যা আমি তো দেখি এক এক সময়, এগুলো তো আমরা দেখে এসেছি 35 বছর, এর আগেও দেখেছি। এবং অত্যন্ত মানে এমন ভাবে বসিয়ে বলবে যে এখন তো তাদেরকে পুনর্বাসন দেওয়ার কথা, তখন কেন করেননি ওনারা পুনর্বাসনটা? তখন তো ওনারা পুনর্বাসনের কথা করেননি। আমরা এসে এই পুনর্বাসন, যেখানে নদীর পাড়ে যান আপনি, তারা বসিয়েছে নদীর পাড়গুলিতে, আজকে তখন বলবেন হাওড়ার নব্যতা কমে গেছে। এসব যে বলেন, তখন তো বসিয়েছেন। আমরা বলছি না, অত্যন্ত গরিব মানুষ তারা, কিন্তু আমরা দেখুন প্রতিটা মানুষের জন্য যদি কিছু করে থাকি, ভারতীয় জনতা পার্টির যে সরকার এখন চলছে, তারা কিন্তু এই বিষয়টা দেখছেন, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছেন। আমার মনে আছে 40 বছরের এর থেকে বেশি হবে, কয়েকটা রোডের মধ্যে বহুদিন ধরে এটা দৌড়, কেউ মুলি বাস নিয়ে, কেউ মুখ বাস নিয়ে, কারোর হিম্মত হয়নি। কিন্তু আমরা কথার মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছি এবং তাদের খুশি ওরা বলছে আমাদের কোনো সমস্যা নেই, ওনাদেরকে বসারও সুযোগ করে দিয়েছি আমরা। আপনারা যান নেতাজি চমনের মধ্যে, সেটা আমরা করেছি, কোনো রকম তো সেখানে মানে ইয়ে করা হয়নি, তাদের উচ্ছেদ করা হয়নি, কারণ সে কনফিডেন্স আছে। তো এত ঝামেলা ওনারা রেখে গেছেন 35 বছর, এবং এইগুলি মিটিং এ প্রফেশনে তাদের ভোট ব্যাংকের জন্য তারা এগুলো করেছে। আমরা চাই এইগুলো আমরা করবো না, আমরা এগুলো করবো না। আপনারা যেভাবে চলেছে, কেন আমরা এইভাবে চলবো? এই জায়গার মধ্যে আমি আসছি না, আমার বলতে হবে এর জন্য এটার সাথে রিলেটেড, এটা রিলেটেড, কারণ এটা রিলেটেড, কারণ এই মানসিকতা এটা পার্টিকুলার কোনো কমিউনিটির না, এটা সবার জন্য। এই কমিউনিটির মধ্যে কেউ রাস্তায় দখল করবে, ব্যবসা করবে, কেউ আপনি যাবেন, আপনি বললেন যে আরে এখানে কেন যানজট হচ্ছে। তো এই যে ঘটনার মধ্যে মিউনিসিপ্যালিটি যে কারণে বারবার আমি এখানে যে আমাদের মাননীয় বিধায়িকা স্বপ্নাজি যে বললেন, আমি ওনাকে ধন্যবাদ দেবো। বিষয়টা নিশ্চয়ই এটা ইম্পর্টেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে যে কারণে আপনি যেটা বললেন যে আগে তো বলতে হবে, এরপর মাইকিং করতে হবে, এটা বলা হয়েছে, ওনারা বলেছেন, কিন্তু মাইকিং যে করেছেন বা যে বলেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি ওনাকে যখন। এবং এটা খুব দৃষ্টিগোচর, আমি বলছি, আমি স্বীকার করছি, আমারই খারাপ লাগছে, কিন্তু এখন পর্যন্ত যদি হয়েই থাকে অন্যায়ভাবে, একটা এফআইআর কিন্তু করা হয়নি। আপনি এফআইআর, আরে আমি বলছি তো এফআইআর করা হয়নি। এফআইআর করলে তবে অ্যারেস্ট হতো, নো এফআইআর। আমার কাছে এখন তো আমি জিজ্ঞেস করছি, তারপরে আমি বলছি যদি আরে আমাকে তো আমি তো আরে এফআইআর আরে করবেন না, কিন্তু জবরদস্তি আমাদের জায়গা দখল করে আমি যা খুশি করবো সেটা এই গভর্নমেন্ট একটা স্মার্ট সিটির মতো করতে যাচ্ছে, ভেন্ডার জোন করছে, ভেন্ডারদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যখন উচ্ছেদ করতে যায় ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করে আপনার লাইসেন্স দেখান এবং আপনার এখানে বসার অধিকার আছে কিনা। তারপরেও ভেন্ডার যারা আছেন তাদেরকে নতুন ভাবেও দেওয়া হচ্ছে, নতুন নতুন ভেন্ডিং জোন। আগে তো এইসব চিন্তা ভাবনা ছিল না, ওরা বসে যায় কোনার মধ্যে, বসে যায় মুখ জায়গায়, এগুলো ছিল না। আমাদের সরকার আসার পর আমরা এগুলো করছি, ভেন্ডিং জোন করছি, পুনর্বাসনের ব্যবস্থা করছি। কাজে আপনি যেটা বললেন, যেটা আপনার সবচেয়ে যা বলেছেন এর মধ্যে যে বিষয়টা, সেটা হচ্ছে নট ফর ওয়ান কমিউনিটি, ইট শুড বি ফর অল কমিউনিটি। যে যদি এইভাবে কেউ ব্যবহার করে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আপনি এফআইআর করবেন। যদি এফআইআর না করে থাকেন করুন, আমি জানি না আইনগতভাবে কতটুকু, নিশ্চয় তার পুলিশি ব্যবস্থা হবে। এফআইআর সঙ্গে সঙ্গে নেক্সট ডেতে করা হয়েছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশন। ঠিক আছে, ঠিক আছে, এখনো রেজিস্টার করা হয়নি। ঠিক আছে, মুখ্যমন্ত্রী দেখে নেবেন। আমি একটা বলি স্যার, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন, আমি একটু আমাকে বলতে সুযোগ দিন স্যার। স্পিকার একটু সুযোগ দেবেন কথা বললেন। আমি যেহেতু অধ্যক্ষ মহোদয়, স্যার, আমি যেহেতু সাক্ষী হিসাবে আছি সেই দিন আমি বলতে পারি, আমি বেটার জানি স্যার, আমি ভালো জানি, আমাকে সুযোগ দিন। আমি বারবার উঠেছি, মন্ত্রীজি উঠেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর
অনেক কিছু জিনিস উদ্ঘাটন হয়েছে যে কি হয়েছে ঘটনা। আই রিয়েলি থ্যাংক our honorable MLA Sapna Debbarma to raise this question. তবে একটা জিনিস, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি বলছি যে শহরের মধ্যে যারা অর্গানিক সবজি এনে থাকেন এটা কিন্তু পাহাড়ের লোকেরাই আনে। না হয় এই শহরতলির মধ্যে আমরা যা থাকি, ইনক্লুডিং মিস্টার সুদীপ রায় বর্মন, he is born and brought up here only in Agartala. I think you also will agree, organic সবজিটা কিন্তু পাহাড়ের লোকই এখানে, এবং অর্গানিক চাষের উপর গুরুত্ব আরোপ করে থাকে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং আমাদের কৃষিমন্ত্রী বলে থাকেন যে অর্গানিক চাষ করতে হবে, স্বাস্থ্যের জন্য ভালো। তো এইটা নট অনলি উচ্ছেদ, নট অনলি অ্যারেস্ট। আমার বক্তব্য হলো যে যারা পাহাড় থেকে সবজি বিক্রি করে থাকে তাদের জন্য পাকাপাকি ভাবে মিউনিসিপাল কর্পোরেশন ব্যবস্থা করে তাদের ব্যবসা করার সুযোগ দেবে কিনা, এটা আমার মূল বক্তব্য। কারণ এটা না হলে এই রাজ্যের মধ্যে যদি সবজি বিক্রি করতেও না পারে, খেতে না পারে, ডেফিনেটলি আপনি যাই বলুন এর একটা সেন্টিমেন্টের কারণ হয়ে থাকবে কোনোদিন। এটা কোনো রাজনীতির ব্যাপার না, কোনো সরকার বিরোধী পক্ষের ব্যাপার না। আই এম শিওর মেয়র সাহেব এবং যে দপ্তর এটার জন্য দায়ী, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর আছে এখানে, সবাই মিলে আই থিঙ্ক উই শুড সলভ দিস প্রবলেম। দিস ইজ দি opinion. খরচা সাদে নিয়ে নেবি সিংহ খরচা সাদে বিশ্বজিৎ অনারেবল মেম্বার বিশ্বজিৎ সানাই না পান খরচা সাদে খরচা আমি শুনে যা খরচা সাদে আমি ছিলাম মুখ্যমন্ত্রী সাহেব হবে না স্যার, আমি যেহেতু সেই দিন ছিলাম আমি বলি, আমি যখন 15 তারিখ গিয়ে আমরা যখন ভিজিট করি অনারেবল এমডিসি আমাদের জেমস দেববর্মার সাথে, এখন মানে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করেছি, তাদের কথা আমরা জেনেছি। তো ওনারা বলেছেন প্রথমে আমাদেরকে কোনো প্রায়র নোটিশ দেওয়া হয়নি, কিন্তু সকাল বেলায় গিয়ে ওনাদেরকে বলা হয়েছে তিরপালটা আপনারা একটু ছড়িয়ে ব্যবসাটা করবেন, সেইটুকুই বলা হয়েছে। আমাকে বলেছে প্রায় 10 থেকে 12 জনের সঙ্গে আমি কথা বলেছি। তো ওনারা বলেছেন তিরপালটা ছড়িয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন। কিন্তু আবার বিকাল বেলা এসে ওনাদের উপরে যেভাবে আক্রমণাত্মক, যেভাবে টাস্ক ফোর্স এএমসির তরফ থেকে যেভাবে করা হয়েছে, সেগুলো অমানবিক স্যার। তাই আমার এলাকা থেকে প্রচুর সেখানে আছে এবং সারা তেলিয়ামুড়া থেকে বেশিরভাগ সেখানে ব্যবসা বাণিজ্য করেন। এই যে আমাদের স্যার বললেন যে অর্গানিক সবজিগুলি যেহেতু ব্যবসা করছেন, টোটাল সেখানে প্রায় 44 জন, এত বেশি সংখ্যক নয় স্যার। এবং ওনারা 4-5 বছর ধরে 8 বছর ধরে ওনারা ভেন্ডর লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট টিল টুডে কেউ পাননি। তো সেটা তো একদম মার্সিলেসলি তাদের উপরে সেভাবে করা হয়েছে, সেটা তো আচ্ছা কি করতে হবে এবং সরকার এখন উপায় কি হবে স্যার? এফআইআর কথা যে উনি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের অনারেবল এমডিসি সুরজ দেববর্মার নেতৃত্বে থানা গিয়ে এফআইআর করেছেন, সেটা হয়তো ওনার নলেজে জানি না আছে কিনা। এবং হিউম্যান রাইটস কমিশনের মধ্যে গিয়ে আমাদের মহিলা টিম গিয়ে ওখানেও ওনারা কথা বলেছেন, সেটা ঠিক আছে। এবং এখন সরকারের পক্ষ থেকে এই যে মাত্র 44 জন, এর বেশি হলে আরো বেশি হবে, এত কম সংখ্যক মাত্রায় আছে সব। এখানে ওনারা ব্যবসা বাণিজ্য করে নিজের ছেলে মেয়ে কলেজে ইউনিভার্সিটি আছে, কি করতে হবে বলো প্রশ্নটার মধ্যে আমি অ্যাড করি না, কি করতে হবে বলুন না, প্রশ্নটা বলুন। এসডিও চৌমনি থেকে এই যে আমাদের মারাকুস্তি চৌমনি বলেন তো পার্টিকুলারলি টার্গেট করে শুধু সেই জায়গাতে করা হয়েছে স্যার। কি করতে হবে বলেন। আমি যখন যাই আমি দেখতে পাই স্যার কোন পার্টিকুলার জায়গাতে, যেমন অক্সিলিয়াম স্কুলের সামনে অবৈধভাবে বসে আছে, পার্মানেন্টলি দোকান করে আছে, ওনাদের উপরে তো কোনো এখন সরকারের আমার আবদার থাকবে। এবং আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু ওনার হাতে ক্ষমতা আছেন, এই হাউসের মধ্যে যেহেতু আমরা বিভিন্ন রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা বলো আমাদের করতে হবে বলো, তো কিভাবে তাদের জন্য একটা তাদের জন্য কি সুরাহা করা যায় আমি মাননীয় জানতে চাই। ঠিক আছে বিকল্প কি ব্যবস্থা করবেন এবং
যদি তাদের কোনো ঘর বাড়ি নেই বা কোনো না থাকে তাহলে কি ব্যবস্থা করবেন সরকার ঠিক আছে ঠিক আছে অনারেবল মিনিস্টার স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, পুরো বিষয় কিন্তু আমরা কম বেশ অনেকে বুঝে গেছি এই বিষয়। ঘটনা হচ্ছে, আমি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে আমি কথা বলবো। একটা হচ্ছে যে ওনারা অস্থায়ী কিন্তু আসেন, পেরিশেবল আইটেম, কাজে সেই জায়গার মধ্যে রাস্তার মধ্যে না, ওদের কোনো রকম কোনো জায়গা দেওয়া যায় কিনা, একটা প্রপার জায়গা যেখানে এসে ওনারা কাজ করতে পারবে। কারণ ওনাদের সাথে সাথে সাধারণ মানুষ কিন্তু ইনভলভ। আমাদের মাননীয় মেয়র বলেছেন অলরেডি একটা মানে আমাদের হাইকোর্ট থেকে পর্যন্ত একটা অবজারভেশন দিয়েছে। আপনার এটা বুঝতে হবে। তো অবজারভেশন আমি এসে যেখানে যেখানে বসলাম, আপনার তো অসুবিধা হবে, প্রপার যাতে বসতে পারে, একটা সুন্দর একটা বেন্ডিং জোন যাতে করা যায়। আমরা আগেও আমরা আগরতলার এই যে মিউনিসিপ্যালিটি বা আমাদের চিলড্রেন্স পার্কের কি অবস্থাটা ছিল, আমরা এখন সেখানে বেন্ডিং জোন করেছি। তো সেটা তো আমরা সুন্দরতা চান কিনা, একটা ভালো একটা পরিবেশ হোক, সেটা চান কিনা। যদি সেখানে জেনুইন কোনো আমরা তো চাই সবার মানে তার বিক্রি হোক, তার জীবন জীবিকা চলুক, তো সেই ব্যবস্থা নিয়ে আমি কথা বলবো সেখানে। আসল হচ্ছে কাজটা আমরা আগামী দিন সুন্দরভাবে করতে পারবো কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। তাদের প্রপার সম্মানজনক অবস্থায় রাখা যাবে কিনা। এখন আমি যদি বলি না মাইক হয়নি, মাইকিং করেনি, তাদের দেখা ঠিকভাবে, এগুলো তো প্রমাণ করা ভেরি ডিফিকাল্ট। আমি পুলিশে গেছি, আমি পুলিশে তার নেয়নি, এফআইআর নেয়নি, কিন্তু আমি কি করলাম, আমি খবর নিলাম যে কোনো এফআইআর হয়েছে কিনা। তো এফআইআর আমার কাছে পুলিশ থেকে যখন বললো এফআইআর নেই, কাজে আমি হয়তো আমার তো এটাই বলবো না যে আমার এখান থেকে তো রিপোর্ট আছে, এখন এটাকে যদি রেজিস্টার না করে থাকে, দিস নট মাই লুক আউট না, এখন আমার এটা দেখতে হবে। যদি হয়ে থাকে, যদি কোনো এই ধরনের ঘটনা আমি একমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, তো সেই জায়গার মধ্যে যেখানে মেইন হচ্ছে যে আগামী দিনে সেখানে সুস্থভাবে তাদের যে সমস্যার সমাধান করা যাবে কিনা, আমি মেয়র সাহেবের সাথে কথা বলবো বলে, এবং যেহেতু একটা অবজারভেশন আছে আমাদের হাইকোর্টের থেকে, সেটাকে সব দিকে মাথায় রেখে আমরা একটা সুন্দর পজিশন আনবো।